2:30 নাগাদ ওসমান হাদির একমাত্র জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়াতে অনুষ্ঠিত হবে এবং সময় বাড়ার সাথে সাথে সময়ের আগ মুহূর্তেই কিন্তু কানায় কানায় পরিণত হয়েছে এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। সকাল থেকে সাধারণ মানুষের আগমন এখানে লক্ষ্য করা যাচ্ছে। শুধু ঢাকা থেকে নয়, ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে মানুষের আগমন এখানে ঘটছে। মানিক মিয়া এভিনিউয়ের সামনে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ সংসদের দক্ষিণ প্লাজার যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় কিন্তু মানুষের ঢল নেমেছে এবং একমাত্র চেক পয়েন্ট দিয়ে মানুষ প্রবেশ করছে এবং সেখানে আমরা যথেষ্ট ভিড় লক্ষ্য করেছি। পুরো এই সংসদ ভবন এলাকায় সাধারণ মানুষের এক কথায় তৌহিদি জনতা, যারা দীর্ঘ এই কয়েকদিন ওসমান হাদির পাশে ছিল। শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, একসাথে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন। 12 ডিসেম্বর নির্বাচনী প্রচার প্রচারণা কাজ চলমান থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয় এবং সেখানে তিনি লুটিয়ে পড়েন। সেখান থেকে অতি সংকটাপন্ন পরিস্থিতিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার, এরপর অপারেশন করার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং গত 18 ডিসেম্বর রাত 9:45 তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজকে এখানে এই মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরু হবে এবং একমাত্র জানাজাতে অংশগ্রহণ করতে ঢাকা সহ সারা বাংলাদেশের কিন্তু এখানে ঢল নেমেছে এবং মনে করা হচ্ছে এই জানাজার মাধ্যমে আরেকটি ইতিহাস সৃষ্টি হতে পারে। এবং এখনো এই মুহূর্তে কিন্তু জোহরের আজান দিচ্ছে, অর্থাৎ সময় কেবল এক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।